হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকের ক্লাসে আমি তোমাদের নাম্বার সিস্টেমের 3 নম্বর ক্লাসটা করাবো। আর আমি যে তোমাদের জন্য ম্যাথের ফাউন্ডেশন কোর্স শুরু করেছি তার এটা 11 নম্বর ক্লাস হবে। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। আর আজকের ক্লাসে আমি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আর যারা নতুনভাবে গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন শুরু করেছো তাদের জন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদের বেসিক কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, এই ভিডিওটা প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে এই ধরনের ভিডিও আমি দিতে থাকছি, এই নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে, কোনো প্রকৃত সংখ্যা n এর জন্য 1/1 into 2 plus 1/2 into 3 plus এত এর মান কত হবে। দেখো এটা কি দিয়েছে আমি এখানে না লিখে নি, 1/1 into 2 plus 1/2 into 3 plus 1/3 into 4 plus ডট ডট ডট, মানে এর পরেরটা হবে 1/4 into 5, মানে যেই সংখ্যাটা প্রথমে তার সাথে এক যোগ করে পরের সংখ্যাটা, এরকম করে লাস্টের সংখ্যাটা তাহলে কত 1/n into n plus 1। দেখো এর আগের ক্লাসে আমি তোমাদের এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, তো আমি আরেকবার বলে দিই। এটা এরকম থাকলে আমি কি লিখতে পারি, দেখো এই 2 আর 1 এর মাইনাস করলে 1 আসে, সেটা দিয়ে উপরেরটা হচ্ছে 3 আর 2 এর মাইনাস করলে 1 আসে, সেটা উপরে বসছে। 4 আর 3 এর মাইনাস করলেও 1 আসে। এইটাকে আমি কি লিখতে পারি, এই যে উপরে যেটা রয়েছে মানে 1 বাই প্রথমেরটা মাইনাস 1 বাই পরেরটা, মানে 1/2। তারপরেরটাকে আমি কি লিখতে পারি 1/2 মাইনাস 1/3। এটা করলে দেখো এটাই হয়, এটা 3, হ্যাঁ। তারপরটাকে আমি কি লিখতে পারি 1/3 মাইনাস 1/4 প্লাস এরকম চলতে, তারপরটা কি হবে 1/4 মাইনাস 1/5, তারপরটা কি হবে প্লাস 1/5 মাইনাস 1/6, এরকম করে চলতে থাকবে। আর লাস্টেরটা কি হবে 1/n মাইনাস 1/n প্লাস 1, মানে 1 বাই প্রথমেরটা মাইনাস 1 বাই পরেরটা। এটা করলে দেখো এই যে 1 গুণ 2 লসাগু হয়, 2 মাইনাস 1 করলে 1 হয়। এটা করলে দেখো 2 গুণ 3 লসাগু, 3 মাইনাস 2 হবে, মানে সেম এটাই আসবে। আর এটাকে এইভাবেই করতে হবে, অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো এই মাইনাস 1 এর 2 প্লাস 1 এর 2 কেটে যাবে, মাইনাস 1 এর 3 প্লাস 1 এর 3 কেটে যাবে, মাইনাস 1 এর 4 প্লাস 1 এর 4 কেটে যাবে। শুধু এই এই 1/n টাও কেটে যাবে, শুধু পড়ে থাকবে হচ্ছে প্রথমের 1 টা আর শেষের 1/n প্লাস 1। তাহলে 1 পড়ে থাকবে আর এইটা মাইনাস হবে, মাইনাস 1/n প্লাস 1। আচ্ছা এদের লসাগু করা যায়, লসাগু কত হয় n প্লাস 1, তাহলে উপরে কত বসবে n প্লাস 1 মাইনাস 1, 1 1 কেটে যায়, তাহলে উপরে কত বসছে n বাই n প্লাস 1। দেখো উপরে আমার n রয়েছে আর নিচে n প্লাস 1 রয়েছে, তাহলে আমার নিচে বড় রয়েছে, উপরে যেটা রয়েছে তার থেকে আরো এক যোগ করলে নিচেরটা আসে, তার মানে নিচে বড়। তাহলে যেই সংখ্যা, যেই ভগ্নাংশের উপরে ছোট থাকে মানে লব ছোট আর হর বড় থাকে, তার মানে ভগ্নাংশটা একের থেকে বড়, তাই না? তাহলে এই এর মানটা সবসময় কত হবে, এই আমি ভুল বললাম, যেই ভগ্নাংশের উপরে ছোট থাকবে আর নিচে বড় থাকবে তার মানে ভগ্নাংশটা একের থেকে ছোট হবে। আচ্ছা তাহলে আমার এটা কি হবে, সর্বদা এর মান কি হবে, সর্বদা একের থেকে ছোট হবে, মানে অপশন সি হবে, ঠিক আছে। তারপরেরটা দেখো কি বলছে, 4 টু দি পাওয়ার 16 এগুলো নিম্নলিখিত কার দ্বারা বিভাজ্য। আচ্ছা দেখো সবার থেকেই এই 4 টু দি পাওয়ার 61, দেখো সবার থেকে আমি কমন নিতে পারি, তাহলে 4 টু দি পাওয়ার 61 যদি কমন নিই আমার কত পড়ে থাকে, প্রথমটা থেকে কমন নিলে 1 প্লাস 4 টু দি পাওয়ার 62 থেকে 4 টু দি পাওয়ার 61 কমন নিয়েছি, মানে কি থাকবে 4 টু দি পাওয়ার 1 পড়ে থাকবে, লিখছি 4 টু দি পাওয়ার 1 বা 4 ও লেখা যায় একই, প্লাস 4 টু দি পাওয়ার 63 থেকে 4 টু দি পাওয়ার 61 কমন নিয়েছি, তাহলে কি পড়ে থাকবে 4 স্কয়ার পড়ে থাকবে। তাহলে 4 স্কয়ার মানে কত 16, একবারে লিখে দিচ্ছি 16। আচ্ছা প্লাস, আর এখানে 4 টু দি পাওয়ার 64 থেকে 4 টু দি পাওয়ার 61 কমন নিলে কি থাকবে 4 কিউব পড়ে থাকবে, 4 কিউব মানে 64, একবারে লিখে দিলাম। আচ্ছা তাহলে এটা সমান সমান কি 4 টু দি পাওয়ার 61 ইনটু 1 আর 4 যোগ করলে 5, 5 আর 16 হচ্ছে 21, 21 আর 64 হয় আমার 85। আচ্ছা দেখো আমার কি বেরিয়েছে 85, 85 মানে 5 17 85, তো এখানে কোনো 17 দিয়ে কোনো অপশন নেই, ঠিক আছে। তো এটা কোনোদিন 11 দিয়ে নিশ্চয়ই এটাকে কোনোদিন ভাগ করা যাবে না, 13 দিয়েও এটাকে ভাগ করা যাবে না, 3 দিয়েও ভাগ করা যাবে না। আচ্ছা এটাকে কি 10 দিয়ে যাবে? আচ্ছা দেখো 85 তে একা নেই, 85 সাথে তো আরো 4 টু দি পাওয়ার 61 গুণ আছে, তা 4 টু দি পাওয়ার 61 এর একটা 4 কে যদি আমি বাইরে বার করতে আমি লিখতে পারি 4 টু দি পাওয়ার 60 ইনটু 4। এটা গুণ করলেও কি হয় পাওয়ারে যোগ হয়ে যায়, মানে 4 টু দি পাওয়ার 60 প্লাস 1 হতো, মানে 4 টু দি পাওয়ার 61 হতো ইনটু 85।
দেখো এই দুটো গুণ করলে কত আসছে, 4 গুণ 85 করলে 4 5 20 শূন্য হাতে 2, 4 8 32 দিয়ে 34, আর এখানে 4 টু দি পাওয়ার 60, তার মানে 340 টাকে নিশ্চয়ই 10 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই 10 দ্বারা বিভাজ্য হবেই, তাহলে অপশন বি হবে। এখানে দেখো অপশন অনুযায়ী যদি 17 থাকতো, এখানে 10 না থেকে অন্য কিছু থাকতো আর 17 থাকতো, তাহলে কিন্তু 17 দ্বারা বিভাজিত হতো, কারণ 5 17 85, এইভাবে করা যায়। তারপরে দেখো কি বলছে, বলছে যদি n একটি জোড় সংখ্যা হয় তাহলে 6 টু দি পাওয়ার n মাইনাস 1 কার দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। আচ্ছা কি বলেছে, 6 টু দি পাওয়ার n মাইনাস 1, আর n বলেছে জোড় সংখ্যা, তাই জোড় সংখ্যা মানে আমি কি ধরতে পারি, n এর মান সব থেকে কম কত হবে, 2 হবে, 4 হবে, 6 হবে, তো আমি 2 ধরেই দেখি। হ্যাঁ, তাহলে 2 ধরলে n এর মান কত, 6 স্কয়ার মাইনাস 1 মানে কত হয়, 6 6 36 মাইনাস 1 মানে কত, 35। তাহলে কত দ্বারা পূর্ণ বিভাজ্য হবে, এখানে 35 বেরিয়েছে মানে 35 দ্বারা পূর্ণ বিভাজ্য, এর ছোট তো হতে পারে না, কারণ আমি সব থেকে ছোটটাই ধরেছি, তাহলে অপশন কি হবে, অপশন ডি হবে। আমি n এর মান 2 ধরেও দেখতে পারি যে 35 দ্বারা বিভাজ্য হচ্ছে নাকি। আচ্ছা 2 ধরেছে, এরপরে কি ধরবো, 4 ধরতে হবে, 4 ধরে দেখি, তাহলে 4 6 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে কত হয়, 36 মানে 216 গুণ 6 হয়, 6 টু দি পাওয়ার 4 মানে 6 6 14 6 হাতে 3, 6 6 3 9, 6 2 12 মানে 1296 মাইনাস 1 হয় কত, 1295। এটাকে দেখো 35 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে, তাহলে অপশন হবে অপশন ডি। তারপরেরটা দেখো কি বলছে, এতগুলো গুণ দিয়েছে আর এককের ঘরের অঙ্ক বের করতে বলেছে, তো যখনই এরকম এককের ঘরের অঙ্ক বের করতে দেখবে, আমার কি কত বড় সংখ্যা রয়েছে আমার দেখে কোনো লাভ নেই, প্রত্যেকটার এককের ঘরে কত রয়েছে আমি সেইগুলোকে দেখবো, আর খালি সেইগুলোরই গুণ করে তার এককের ঘরের অঙ্কগুলো বের করব। তাহলে আমার এককের ঘরের অঙ্ক প্রত্যেকটার কি আছে, 4 রয়েছে, গুণ 8 রয়েছে, গুণ 3 নম্বরটা 7 রয়েছে, গুণ 3 রয়েছে। আচ্ছা 4 আর 8 গুণ করলে কত, 32। এককের ঘরের অঙ্ক কোনটা, সবার লাস্টেরটা, সেটাই এককের ঘরে। 4 8 32, 32 এর এককের ঘরের অঙ্ক কত, 2। তাহলে 2 দিয়ে আমি আবার কাকে গুণ করব, 7 কে, তাহলে 2 গুণ 7 করি, তাহলে কত হয়, 7 দুগুণে হয় 14, 14 এর এককের ঘরের অঙ্ক কত, 4। তাহলে এই 4 দিয়ে আবার কাকে গুণ করব, 3 কে, 4 গুণ 3 করলে কত, 3 4 12, তাহলে 12 এর এককের ঘরের অঙ্ক কত, 2। তাহলে আমার অপশন কি হবে, এককের ঘরের অঙ্কে হবে 2 হবে, ঠিক আছে। তারপরেরটা 22 টু দি পাওয়ার 23 সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত। দেখো যখনই এরকম টাইপের দেবে, আমার পাওয়ারে যেই জিনিসটা রয়েছে ওটাকে না আমি 4 দিয়ে ভাগ করে ভাঙবো। কিরকম, দেখো 23 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 5 20 আর 3 অবশিষ্ট থাকছে, এই যে অবশিষ্টটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 22 টু দি পাওয়ার 23 কে আমি কি লিখতে পারি, সমান সমান 22 টু দি পাওয়ার 4 গুণ 5 যোগ 3 লিখতে পারি, তাই না। আচ্ছা আবার এইটাকে কি লিখতে পারি, 22 টু দি পাওয়ার 4 গুণ 5 ইনটু প্লাস থাকলে কি হয়ে যায়, ইনটু হয়ে যায়, কারণ এরকম আমি লিখেছি a টু দি পাওয়ার a স্কয়ার প্লাস এরকম থাকলে কি a স্কয়ার ইনটু a স্কয়ার, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। তাহলে এখানে দেখো এই 4 গুণ 5 আর পাওয়ারে যোগ আছে মানে এই দুটো কি আছে, এরা গুণ আছে, মানে 22 টু দি পাওয়ার কিউব। আচ্ছা 22 এর এককের ঘরের অঙ্ক কত, 2। তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে কত হয়, 2 টু দি পাওয়ার 4 মানে 4টে 2 এর গুণ, তা দুটো 2 গুণ করলে হয় 4 আর দুটো 2 গুণ করলে হয় 4, 4 4 হয় কত, 16, মানে এককের ঘরে কত থাকছে, দেখো 6 থাকছে, তাই না। তাহলে দেখো এই 22 টু দি পাওয়ার 4 এটাকে আমি লিখতে পারি 22 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 5 ইনটু 22 টু দি পাওয়ার কিউব, এরকমও লেখা যায়। তাহলে 22 টু দি পাওয়ার 4 মানে এটা মাথায়, হ্যাঁ পাওয়ারে, তা 22 টু দি পাওয়ার 4 মানে এর এককের ঘরে কত আছে, 6 রয়েছে, তা 6 এর পাওয়ার আমি যাই করি না কেন আমার 6 এর সাথে মানে যতবারই আমি 6 গুণ করবো আমার এককের ঘরে 6ই থাকবে, তাই 4 মানে 22 টু দি পাওয়ার 4 যদি এককের ঘরের অঙ্ক 6 থাকে, তার পাওয়ার এখানে যাই থাকুক, 5 থাকুক, 50 থাকুক, 500 থাকুক, আমার এককের ঘরের অঙ্ক 6ই হবে, তাই না। 6 কে আমি যতবারই 6 দিয়ে গুণ করবো আমার 36 মানে 6 6 6 6 আসতে থাকবে, ইনটু এখানে এককের ঘরের অঙ্ক কত, 2, আর এখানে পাওয়ার কি রয়েছে, কিউব, 2 এর কিউব করলে কত হয়, 8 হয়, তাহলে 6 গুণ 8 এককের ঘরে, তাহলে 6টা কত হয়, 48, তার এককের ঘরের অঙ্ক কত, 8। তাহলে আমার পুরো সংখ্যাটার এককের ঘরের অঙ্ক কত বেরোলো, 8 বেরোলো। আচ্ছা আমি আরেকবার বলে দিই ব্যাপারটা, আমার সবার ফার্স্টের কাজ কি হবে, যেটা পাওয়ারে রয়েছে সেটাকে 4 এ ভাঙা, 4 দিয়ে ভাগ করে কত কত হয় সেটা বের করা। তাহলে 4 দিয়ে ভাগ করলে আমি কি 5 বার যাই আর 3 অবশিষ্ট থাকে, তাহলে এটাকে কি লিখতে পারি, 4 গুণ 5 যোগ 3। আচ্ছা তারপরে কি করব, আমি এটাকে ভেঙে নিলাম, 22 টু দি পাওয়ার 4 গুণ 5 ইনটু 22 টু দি পাওয়ার 3। তারপরে এটাকে কি লিখতে পারি, 22 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 5, বা খালি 22 টু দি পাওয়ার 4 করলেও হবে, এটা আর করার দরকার নেই আমার, এটা মান বের করার আমার দরকার নেই, আমার এতেই হয়ে যাবে। তাহলে তার হোল টু দি পাওয়ার 4 থাকলে এককের ঘরের অঙ্ক কত হয়, 6 হয় 2 টু দি পাওয়ার 4 এর, তাই না। 2 টু দি পাওয়ার 4 মানে 4টে 2 এর গুণ করলে 6 আসে, তারপর আমি যতবারই ইয়ে করি আমার 6ই বেরোবে।
আর 2 কিউব এককের ঘরের অঙ্কের কিউব করলে কত 8 বেরোবে, তো 6 আর 8 গুণ করলে হয় 48, মানে এককের ঘরের অঙ্ক কত 8 বেরোচ্ছে। তারপরেরটা, আচ্ছা 7 টু দি পাওয়ার 105 বলেছে, তো এটাও আমি কি করব, 105 কে 4 দিয়ে আমি যদি ভাঙি তাহলে কত হয়, 4 দুগুণে 8, 2 5, মানে 4 6 24, 1, তাহলে আমার কত থাকছে, তাহলে 7 টু দি পাওয়ার 105 সমান সমান আমি কি লিখতে পারি, 7 টু দি পাওয়ার 4 গুণ 26 ইন্টু 7 টু দি পাওয়ার 1, এরকম একবারে ভেঙে দিলাম। তাহলে 7 টু দি পাওয়ার 4 মানে কত, চারটে সাতের গুণ, চারটে সাতের গুণ করলে কত হয় 49, আর এই দুটোর গুণ করলে 49, মানে 9 নং 81, মানে 1 হবে। তাহলে এত টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে, এর পাওয়ারে 1 টু দি পাওয়ার 26 হবে। 7 টু দি পাওয়ার 4 এর এককের ঘরের অঙ্ক 1 আসছে, তাহলে 1 লিখলাম, আমার খালি এককের ঘরের অঙ্কগুলো আছে, এর টু দি পাওয়ার যাই থাকুক আমার একই বেরোবে, ইন্টু 7 টু দি পাওয়ার 1, তাহলে 1 টু দি পাওয়ার আমি যাই করি আমার 1ই বেরোবে, ইন্টু 7 টু দি পাওয়ার 1 মানে 7, তাহলে 7 আর 1 গুণ করলে কত, 7 একে 7, তাহলে আমার এককের ঘরের অঙ্ক কত হবে, 7 হবে। আমার খালি এককের ঘরের অঙ্ক নিয়ে কাজ, তার আগে কি আসছে পরে কি আসছে আমার দেখার দরকার নেই। আর এটার এত টু দি পাওয়ার 4 এ যেইটা আসছে না, আমার এই 26 আর কিছু করার দরকার নেই, এত টু দি পাওয়ার 4 করলে আমার যেটা আসছে আর আমার অবশিষ্টটা চাই, 26 আমার কিন্তু কোনো কাজে লাগবে না, ওর পাওয়ার 7 অত টু দি পাওয়ার 4 করলে যেই এককের ঘরের অঙ্কটা আসছে সেটা ইনটু যত অবশিষ্ট থাকছে সেটা, এই দুটোর গুণ করলেই আমার হয়ে যাবে, ঠিক আছে, 26 আমার দরকারই নেই। তারপরেরটা, আচ্ছা 2003 দিয়েছে, তাহলে 2003 কে আমি ভাঙবো, তাহলে 13 টু দি পাওয়ার কত, 4 গুণ কত লেখা যায় দেখো, 500 করলে 2000 হয়, তাহলে 4 গুণ 500, এই 500 আমার কোনো কাজে লাগবে না, হ্যাঁ। আর কত এক্সট্রা থাকছে, 3 এক্সট্রা থাকছে, তাহলে গুণ আমি কি লিখতে পারি, 13 কিউব। আচ্ছা এখানে দেখো কত রয়েছে এককের ঘরে, 3, মানে আমি কি বের করবো, 3 টু দি পাওয়ার 4 বের করবো, তাই না। আর এখানে কত, 3 টু দি পাওয়ার কিউব, খালি এক আমি ধরলাম না কিউব, 3 টু দি পাওয়ার 4 মানে কত, মানে 4টে 3 গুণ মানে 9 গুণ 9 মানে 81, মানে 1 আসে, ইন্টু 3 কিউব মানে কত, এককের ঘরে 27, মানে 7 আসে, তাহলে 7 গুণ 1 করলে কত 7, তাহলে এককের ঘরের অঙ্ক কত হবে আমার 7 হবে। এভাবে শর্টকাটে হয়ে যাবে, অত কিছু আমার লেখার দরকার নেই, আমার যেটা দরকার নেই সেটা করে লাভ নেই টাইম নষ্ট করে। তারপরেরটা, এটাও দেখো সেম, আমি কি দেখবো, এত বড় সংখ্যা আমি দেখবো না, আমি কি দেখবো, খালি 7 দেখবো আর 753 কে দেখবো। তাহলে 7 টু দি পাওয়ার 753 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কতবার যায়, 4 গুণ কতবার যাচ্ছে 1, তাহলে হচ্ছে 3 5, মানে 8 বার যায় 32, 3 3 মানে 8 বার যায়, আর 1 থাকছে, মানে এটা প্লাস 1 না লিখে আমি ইন্টু 7 টু দি পাওয়ার 1, তাহলে 7 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 1, এটা আমার দরকার নেই, এটা কোনো কাজে লাগছে না, আমার এইটা কাজে লাগবে, হ্যাঁ। তাহলে ওটা লিখলাম না, 7 টু দি পাওয়ার 4 ইন্টু 7 টু দি পাওয়ার 1, তো 7 টু দি পাওয়ার 4 মানে কত, 4টে 7 গুণ করলে কত, 49 গুণ 49 হবে, মানে 9 নং 81, মানে এককের ঘরে কত আসছে 1 আসছে, ইন্টু 7 টু দি পাওয়ার 1 মানে 7 একে 7, তাহলে এককের ঘরে কত হবে 7 একে 7 হবে, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা এটা দেখো তিনটের গুণ গুণ দিয়েছে, মানে আমাকে তিনটেরই বের করতে হবে, তো আমি আলাদা আলাদা করে বার করি, আগে 3 টু দি পাওয়ার 61 টাকে বার করি, এটাকে কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4 গুণ 15, 4 15 60, আর 1 মানে ইন্টু 3 টু দি পাওয়ার 1, তাহলে আমি কি করব, 3 টু দি পাওয়ার 4 এর বের করব আর 3 টু দি পাওয়ার 1 এর বের করব। 3 টু দি পাওয়ার 4 এর একটু আগেই বের করলাম, কত হয়, দুটো 9 গুণ করলে 81, মানে 1 হয় এককের ঘরে, ইন্টু 3 টু দি পাওয়ার 1 এর একক মানে 3 হয়, মানে 3, তাহলে প্রথমটা বের হলো হচ্ছে কত 3, এর সাথে আবার কি গুণ রয়েছে 6 টু দি পাওয়ার 43, 6 টু দি পাওয়ার 43 কে আমি কি লিখতে পারি, 6 টু দি পাওয়ার 43 কে কি 4 গুণ 10 ইন্টু 6 এর কিউব, মানে 10 আমার দরকার পড়বে না, কি পড়বে 6 টু দি পাওয়ার 4 ইন্টু 6 এর কিউব, তাহলে 6 টু দি পাওয়ার 4 করলে কত হয়, চারটে 6 এর গুণ করলে মানে এককের ঘরে 6ই আসবে, গুণ তিনটে 6 এর গুণ করলেও আমার এককের ঘরে 6ই আসবে, তাহলে আমার কত হবে 6 6 গুণ করলে 36 আসবে, মানে এককের ঘরে 6ই আসবে, মানে অপশন সি হবে। আচ্ছা ওই ভুল করলাম, এখনো তো একটা বাকি রয়েছে, অপশন সি না, এখনো একটা বাকি রয়েছে, 7 টু দি পাওয়ার 82, 7 টু দি পাওয়ার 82 মানে এটাকেও ভাঙি, তাহলে কি করে যে 7 টু দি পাওয়ার 4 কুড়ি 80, আর 2 থাকছে, মানে 7 স্কোয়ার লিখতে পারি, তাহলে কি লিখবো 7 টু দি পাওয়ার 4 আর 7 স্কোয়ার, 7 টু দি পাওয়ার 4 মানে কি 49 গুণ 49 করলে কত, এককের ঘরে কত 9 নং 81 হয়, মানে এককের ঘরে 1 থাকে, গুণ 7 স্কোয়ার করলে 49, তার মানে এককের ঘরে 9 থাকে, তাহলে 1 গুণ 9 মানে 9, এবার দেখো এগুলো সব গুণ ছিল, মানে 3 গুণ 6 গুণ 9 এর এককের ঘরে করবো, 3 6 কত 18, 18 8 থাকে, 8 নং কত 72, 72 এর 2 থাকবে, তাহলে এককের ঘরে কত হবে এর 2 হবে, ঠিক আছে, এটা রাইট অ্যান্সার, এটা না। তারপরেরটা, এটাও দেখো কি রয়েছে, কিছুই না একদম সোজা, 7 এর পাওয়ার করবে 153, 7 টু দি পাওয়ার 153,
একই রকম করে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 গুণ 3 4 12 3 3 8 আর 1 থাকবে ইনটু 7 টু দি পাওয়ার 1 লিখি। তাহলে কি লিখবো পরের লাইনে? 238 60 দিই 7 টু দি পাওয়ার 4 ইনটু 7 টু দি পাওয়ার 1। 7 টু দি পাওয়ার 4 মানে কি? 49 গুণ 49 মানে এককের ঘরে কত থাকবে? 9 নং 81 মানে 1 থাকবে ইনটু 7 মানে এককের ঘরে হলো 7। এবার পরেরটাকে ভাঙবো, মানে আমার কোনটাকে ধরবো? খালি একটাকে দেখবো। 1 টু দি পাওয়ার 72 মানে কি? 4 গুণ 18 4 গুণ 18, হ্যাঁ। তাহলে একের যাই করি আমি স্কোয়ার ময়ার যাই করি একই হবে। তাহলে আমার এককের ঘরের অঙ্ক কত হবে? এই দুটোর গুণফলের 7 গুণ 1 মানে 7 একে 7 হবে। অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা এটা কি বলেছে দেখো, এটা মাইনাস বলেছে, তাহলে এটা আমি একই রকম করে ভাঙবো। 7 টু দি পাওয়ার 95 কে আমি কি লিখতে পারি? 7 টু দি পাওয়ার 4 গুণ, আচ্ছা 9 এর মধ্যে 2 বার যায়, তারপরে থাকছে 15 মানে 3 4 12 আর 3 থাকছে, তাহলে গুণ 7 কিউব লিখে দিলাম। এক একটা করে বার করি, তাহলে এটা কি লিখবো? 7 টু দি পাওয়ার 23 লেখার আমার দরকার নেই, 7 টু দি পাওয়ার 4 ইনটু 7 কিউব। 7 টু দি পাওয়ার 4 মানে কত? বারবার করছি মানে 1 আসছে এককের ঘরে, 1 আসে, এই 49 গুণ 49 মানে 9 নং 81 1 আসছে, গুণ 7 কিউব মানে কত? আচ্ছা 7 কিউব মানে 49 গুণ 7, তাই না? তার মানে 7 নং 63, তার মানে এককের ঘরে আসবে 3, তাহলে 1 আর 3 গুণ করলে কত? 3 হয় এককের ঘরে। আচ্ছা এবার 3 টু দি পাওয়ার 58 কে আমি কি লিখতে পারি? 58 মানে 4 14 56, 4 গুণ 14 আর যোগ 2 মানে ওটাকে কি লিখবো? গুণ 3 স্কয়ার লিখতে পারি। তাহলে কি লিখবো? 3 টু দি পাওয়ার 4 14 লেখার আমার দরকার নেই, ইনটু 3 স্কয়ার। 3 টু দি পাওয়ার 4 মানে কত? মানে 9 নং 81 হবে। 81 এককের ঘরের অঙ্ক 1 ইনটু 3 স্কয়ারের 9, তাহলে কত হচ্ছে? 9। তাহলে দেখো আমার প্রথমটার লাস্টে এককের ঘরে কত থাকছে? 3 থাকছে। আগে আরো ধরো রয়েছে 8 5 8 এরকম ধরো কিছু রয়েছে, কিন্তু এককের ঘরে আমার রয়েছে 3, আর যেটা বিয়োগ করছি তার এককের ঘরে কত রয়েছে আমার? 9। আগে ধরো 2 4 5 যা খুশি থাকতে পারে, তাহলে আমি যদি বিয়োগ করবো এটা, তাহলে আমার এককের ঘরে কত থাকবে? এই 3 কে 13 ধরতে হয়, তাই না? উপরেরটা নিশ্চয়ই বড়ই আছে প্রথমেরটা, কারণ 7 টু দি পাওয়ার 95 নিশ্চয়ই বড়। তাহলে আমার কত হবে এককের ঘরে? 9 আর 4 13, মানে এককের ঘরে বিয়োগফল করলে এককের ঘরে আসবে কত? 4 আসবে, ঠিক আছে? তাহলে অপশন এ হবে। এটা এটা ছোট রয়েছে বলে আবার ভেবো না ইয়ে, কারণ ওটা তো খালি 3 নেই, ধরো 133 রয়েছে আর এটা খালি 89 রয়েছে, এরকম টাইপের আর কি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে প্রকৃত সংখ্যা n এর জন্য n কিউব মাইনাস n সর্বদা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা সর্বদা বিভাজ্য হবে। তা আমি যদি এখানে n এর মান 1 ধরি, তাহলে দেখো হবে না, ঠিক আছে? n এর মান আমাকে ন্যূনতম কত ধরতে হবে? 2 ধরতে হবে। n এর মান 1 ধরলে দেখো 1 - 1 0 হয়ে যাচ্ছে, হবে না। n এর মান যদি আমি 2 ধরি তাহলে কি হচ্ছে? 2 কিউব, এগুলো এরকম ধরে ধরেই করতে হবে, হ্যাঁ ধরে ধরে করলে এটা সুবিধা হবে। 2 কিউব মাইনাস 2 মানে কত আসছে? 8 মাইনাস 2 মানে কত আসছে? 6। তাহলে আমার অপশন কি হবে? 6। আচ্ছা n এর মান যদি আমি 2 এর বদলে 3 ধরি তাহলে কত আসছে? 3 এর কিউব মাইনাস 3 মানে 3 এর কিউব করলে কত? 27 মাইনাস 3 মানে হচ্ছে 24। এটা দেখো 6 দিয়েও বিভাজ্য আবার 12 দিয়েও বিভাজ্য, ঠিক আছে? n এর মান আমি 3 ধরেছি, এবার 4 ধরি, মানে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 3 করলে কত হয়? 3 টু দি পাওয়ার 4 মানে 81 মাইনাস 3, তাহলে করলে হচ্ছে দেখো 78। এটা দেখো 6 দিয়েই বিভাজ্য, তাহলে আমি যতগুলো মান বের করলাম 6 24 78 এরা সবাই কিন্তু 6 দিয়ে বিভাজ্য। আবার 3 দিয়েও বিভাজ্য, কিন্তু বৃহত্তম সংখ্যা যেটা বলেছে 3 আর 6 এর মধ্যে 6ই হবে, তাহলে অপশন হবে কত? অপশন বি মানে 6 দ্বারা বিভাজ্য। তারপরেরটা দেখো, এটাও ঠিক সেম অঙ্ক। n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে 3 টু দি পাওয়ার 4n মাইনাস 4 টু দি পাওয়ার 3n কত? তাহলে 3 টু দি পাওয়ার 4n মাইনাস 4 টু দি পাওয়ার 3n, আমি n এর মানে 1 ধরি, এখানে 1 ধরতে পারবো, 1 2 ধরে দেখি কত আসে। তাহলে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 4 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4 মানে কত? 81 হয়, আর 4 কিউব মানে হয় 64, তাহলে কত হচ্ছে আমার? 17। তাহলে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? 17। আচ্ছা আমি এবার n এর মান 2 ধরে দেখি কত আসছে। 2 ধরলে না বড় আসবে, আমার করার দরকার নেই, n এর মান 1 ধরলেই আমার চলে আসছে। তাহলে আমার কত দ্বারা বিভাজ্য হবে? সর্বদা 17 দ্বারা বিভাজ্য হবে, তাই না? 17 দেখো মৌলিক সংখ্যা, আর একটাও 17 দ্বারা এটা বিভাজ্য, বিয়োগফল 17 বেরিয়েছে, 17 মৌলিক সংখ্যা মানে 17 দ্বারাই বিভাজ্য হবে, অন্য কিছু দ্বারা বিভাজ্য হবে না। তারপরেরটা দেখো কি বলছে এটা। আচ্ছা এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো কি বলছে, ভালো করে বুঝবে অঙ্কটা। 1 2 3 4 ডট 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 মানে এরকম চলতে থাকছে, 5 6 7 8 এরকম করে যাচ্ছে। তাহলে 97 98 99 100 এই সংখ্যাগুলোকে পরস্পর যদি গুণ করি, সবাইকে গুণ করব, মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ ডট 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 এরকম করে 98 গুণ 99 গুণ 100 এরকম যদি হয়, তাহলে গুণফলের ডান প্রান্তে কতগুলো শূন্য, মানে টোটাল কতগুলো শূন্য আসবে। দেখো আমি একটা জিনিস বোঝাই, দেখো এক প্রথম ইয়েটা কি হবে? 1 থেকে 10 অব্দি 1 গুণ 2 গুণ 3 গুণ ডট 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 গুণ 10 হলো। তাহলে দেখো এইগুলোকে গুণ করলে, আচ্ছা এখানে একটা 4 গুণ 5 অব্দি লিখি,
এখানে দেখো এই শূন্যর জন্য তো একটা শূন্য আসবে, আর একটা শূন্য কিসের জন্য আসবে, এই 5 এর সাথে যদি আমি কোনো জোড় সংখ্যা গুণ করি তাহলে দেখো আরেকটা শূন্য আসবে। 5 এর সাথে আমি 2 গুণ করলে একটা শূন্য আসলো, মানে একবার যদি গুণ হয়ে যায় তাহলে আর দরকার নেই। 5 এর সাথে 2 গুণ করলাম 10 আসলো। এই 10 এর সাথে যদি আবার জোড় সংখ্যা 4 গুণ করি বা 6 গুণ করি তাহলে কিন্তু শূন্য বাড়বে না, শূন্য সেমই থাকবে। তাহলে যেকোনো এই 10 এর জন্য একটা শূন্য পাবো, আর এই 5 দিয়ে যেকোনো একটা জোড় সংখ্যা গুণ করার জন্য একটা শূন্য পাবো। তাহলে প্রথম 1 থেকে 10 এর গুণ করলে আমি কটা শূন্য পাচ্ছি, দুটো। একই রকম করে এই 11 থেকে 20 এর মধ্যেও আমি কটা শূন্য পাবো, দুটো শূন্য। একই রকম করে 21 থেকে 30 এর মধ্যেও আমি কটা শূন্য পাবো, আরো দুটো শূন্য পাবো। 31 থেকে 40 এর মধ্যেও আমি দুটো পাবো। 41 থেকে 50 এর মধ্যেও আমি কটা পাবো, একই রকম করে দুটো। 51 থেকে 60 এর মধ্যেও কটা, দুটো। তারপরে 71 থেকে এই 61 থেকে 70 এর মধ্যেও কটা, দুটো। 71 থেকে 80 এর মধ্যেও কটা, দুটো। 81 থেকে 90 এর মধ্যেও কটা, দুটো। আচ্ছা, আর 91 থেকে 100 এর মধ্যে কটা পাবো, দেখো এই 100, এটা 100 এখানেই তো দুটো। আর এই যে একটা 95 আছে, 95 এর 5 আর যেকোনো একটা জোড় সংখ্যা গুণ করে আর একটা শূন্য পাবো। তাহলে 91 থেকে 100 এর মধ্যে কিন্তু দুটো পাবো না, একটা এক্সট্রা পাবো, মানে তিনটে পাবো। তাহলে টোটাল কতগুলো পেলাম এখানে, দুই দুই করে দেখো 9টা আছে, তাই না? 2 গুণ 9 আর তিনটে এক্সট্রা পাচ্ছি মানে যোগ 3। তাহলে 9 দুগুণ 18 যোগ 3 মানে টোটাল কটা পেলাম, 21টা। তাহলে কি হবে, অপশন সি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বোঝার আছে। হ্যাঁ, তারপরেরটা দেখো কি বলছে। বলছে একটি ভাগ অঙ্কে ভাগফল 403, ভাজক 100, ভাগশেষ 58 হলে ভাজ্য কত? আচ্ছা, তোমাদের একটা ফর্মুলা আছে, কি করেছো তোমরা ছোটবেলাতেও করেছো, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? তাহলে আমাকে কি বার করতে বলেছে, ভাজ্য মানে কি, ভাজ্য মানে যাকে ভাগ করা হয়। ভাজক মানে যেটা দিয়ে ভাগ করা হয়, আর ভাগফল মানে যেটা ডান পাশে যেটা বেরোয় সেটা ভাগফল। ভাগশেষ হচ্ছে যেটা অবশিষ্ট থাকে। তাহলে আমাকে ভাজ্য বের করতে বলেছে, তাহলে ভাজ্য সমান সমান কি হবে, বাকিগুলো বলে দিয়েছে, ভাজক গুণ ভাগফল মানে 100 গুণ 403 আর যোগ ভাগশেষ যোগ 58। তাহলে এই দুটো গুণ করলে কত হয়, 40300 যোগ 58 মানে হবে কত, 40358, মানে অপশন সি হবে। আচ্ছা, তো তোমাদের আজকের ক্লাসটা এতদূরই থাকবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, আর আরো তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের অঙ্কগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক না প্র্যাকটিস করলে কিন্তু অঙ্ক করতে পারবে না। এগুলো এমনি একটু কঠিন আছে অঙ্কগুলো, আর অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অঙ্ক আসে। হুবহু কমন আসবে না, কিন্তু এরকম টাইপের আসবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।